এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 63 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.4 আছে। ওকে, ভাগশেষ উপপাদ্য এগুলোকে বলে। সো আমরা 8 পর্যন্ত এক ক্লাসে শেষ করে ফেলেছিলাম, আজকে আমরা 9 নাম্বার থেকে করব। ওকে, তো চলো আমরা 9 নাম্বার থেকে শুরু করি কথা না বাড়িয়ে। তবে তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো, চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এবার দেখো তাহলে এখানে আমাদের কি আছে 9 নম্বরে, এ কিউব মাইনাস 7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউব। ওকে, সো 9 নম্বরে আমরা কি করতে পারি, এই যে রাশিটা আছে এটাকে আমরা ধরে নেব, যে ধরি ফাংশন এ দিয়ে যেহেতু করা আছে এ বি, এই জন্য ধরলাম ফাংশন এ সমান এই জিনিসটাকে এ কিউব মাইনাস 7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউব। এখন আমরা কি করতে পারি, এই যে ফাংশন এর এমন একটা মান ধরতে হবে যে মানের জন্য এই পাশে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তাহলে সুতরাং আমরা ফাংশন এখানে এর জায়গায় বি ধরতে পারি। তাহলে কি হয়ে যাবে দেখো তো, বি কিউব মাইনাস 7 ইন্টু a² আছে, তাহলে এর জায়গায় কি হবে, বিকে দেবো স্কোয়ার, তারপরে আছে বি প্লাস এখানে 7, ঠিক আছে, এর জায়গায় হয়ে যাবে বি, আর ইন্টু b² আছে b², তারপরে মাইনাস বি কিউব আছে বি কিউব। তাহলে এটাকে যদি আমরা এখন করি, বি কিউব মাইনাস তাহলে 7, এইখানে b² আর b² আর বি গুণ করলে বি কিউব প্লাস এখানে 7 বি আর b² গুণ করলে বি কিউব মাইনাস বি কিউব। তাহলে সবগুলো দেখো বি কিউব হয়ে গেছে, প্লাসগুলোকে এক জায়গায় করবো, মাইনাসগুলোকে এক জায়গায় করবো। 7b³ এটা আছে প্লাসের আর প্রথমটা প্লাসের, তাহলে 7টা আর এই একটা মিলে 8টা হয়ে যাবে, 8টা বি কিউব। আর এখানে 7টা বি কিউব মাইনাসের একটা, এখানে আছে একটা মাইনাসের, তাহলে 7টা আর একটা 8টা মাইনাস 8 বি কিউব। তার মানে 8টার থেকে 8টা বাদ দিলে কত, 0। অর্থাৎ ফাংশনের মান এখানে এমন একটা বসাতে হবে যেটা বসালে কী হয়, মান হয় 0। ওকে, তাহলে সুতরাং এখন ভাগশেষ উপপাদ্য অনুসারে এই যে এই জিনিসটা বসাতে হয় কি, আমরা যে ফাংশন কাকে ধরছি একে, এই এর থেকে মাইনাস হয় কাকে, যে মানটা ধরছি সেই মানটা মাইনাস হয়। তাহলে বি ধরছি, তাহলে মাইনাস বিকে দিয়ে দেবো, ঠিক আছে। এত, তাহলে ফাংশন এ এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। ওকে, তাহলে এখন আমরা কি করব দেখো, এখন এ কিউব মাইনাস 7a² বি প্লাস 7ab² মাইনাস বি কিউব, রাশিটা লিখে নিলাম। এখন দ্বিতীয় লাইন রেখে তৃতীয় লাইনে চলে যাব। এখন কি করব, পাওয়ার যেহেতু সর্বোচ্চ 3 আছে, তার মানে আমরা 3টা লিখে নেব, এটা এ মাইনাস বি। আবার চাইলে একবারে করে করেও যেতে পারি, ঠিক আছে। এ মাইনাস বি একটা উৎপাদক ছিল, একে নিলাম, তারপর একে গুণ করে বের করবো, তারপরে নেব, ওভাবে নিতে পারি, আবার একবারে বসিয়েও নিতে পারি এ মাইনাস বি। তাহলে এখন দেখো এখানে এ কিউব আছে, তাহলে এর সাথে কত গুণ করলে কিউব হবে, অবভিয়াসলি a², তাহলে a² আর এ গুণ করলে এ কিউব, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, a² দিয়ে বিকে গুণ করলে কী হয়ে যাবে, a² বি। ওকে, কিন্তু এইখানে যদি এখন আমাদের গুণ করা শেষ হলেই কী করবো, আমরা আগের বলছিলাম আগের ক্লাসে যে গুণ করা শেষ হলেই উপরে দেখব উপরের সাথে মেলে কিনা। তাই উপরের রাশির সাথে এটার সাথে তো এটা মিলছে, কিন্তু এটার সাথে মিলে নাই। এখানে আছে 7a² বি, মানে a² বি আছে 7টা, আমরা লিখছি কয়টা এখানে, একটা, আরও বাদ আছে কয়টা, 6টা, তার মানে এখানে আমরা দিয়ে দেবো আরও 6টা, ঠিক আছে, 6a² বি। তার মানে এখন মিলছে, এখানে 6টা² বি আর এখানে একটা স্কোয়ার বি, ঠিক আছে, দুটোই মাইনাসের, এই জন্য মাইনাস মাইনাসের রইল, 6টা আর একটা মিলে 7টা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা বাড়তি হয়ে গেছে। এখন এই দুটো গুণ করা তো শেষ, তার মানে এর সাথে গুণ করে দেখতে হবে এটা পাওয়া যায় নাকি। তাহলে এইখানে যেহেতু মাইনাস আছে শেষটাই, তার মানে অবভিয়াসলি এখানেও মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই এর সাথে কত গুণ করলে a² বি হবে, 6a² বি হবে। তাহলে আমরা যদি এই 6a, ঠিক আছে, তাহলে দেখো 6কে 6, ঠিক আছে, এ গুণ হয়ে a² হয়েছে, আর একটা কি হবে, বি হবে, মানে 6ab। ওকে, তার মানে এ গুণ হয়ে a² আর সাথে বি, এই মাইনাস আর এই মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, তাহলে 6ab দিয়ে বিকে গুণ করলে কি হয়ে যাবে, 6ab²। গুণ করা শেষ দুটেই। এখন উপরের সাথে খেয়াল করবো, ab² ছিল কয়টা এখানে দেখো তো, এ পর্যন্ত তো এইটা গেছে, তাহলে এখন ab² আছে 7টা, আমরা পাইছি কয়টা, 6টা, এখনও বাদ আছে কয়টা, একটা, তার মানে এখানে দিয়ে দেবো প্লাস ab², ঠিক আছে। তাহলে এখন আমাদের এইটার সাথে গুণ হয়ে পাওয়া লাগবে, ঠিক আছে, এটাকে পাওয়া লাগবে এটার সাথে এমন একটা সংখ্যা গুণ করে। এখানে যেহেতু প্লাস আছে, তার মানে অবভিয়াসলি এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু ab² আছে, এ তো আছেই, তার মানে আমরা যদি শুধু বি দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যাবে,
তাহলে এ বি হইতে যেহেতু স্কোয়ার আছে এই জায়গায় স্কোয়ার দিতে হবে। তাহলে এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার, এই প্লাস এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বি স্কোয়ারের সাথে বি গুণ করলে বি কিউব। তার মানে এখন এটা মিলে গেছে, দেখো এই যে বি কিউব ছিল বি কিউব, আর এটা তো যে রাশির এটা এটা এই দুটো মিলে এটা 7, তারপর 6টা আর একটা মিলে যে 7টা, আর বি কিউব একই। আচ্ছা, তার মানে মিলছে। এখন দেখো কি করবো, তাহলে আমাদের কমন আছে কি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি আমরা কমন নিয়ে নেব। আর এখানে আমাদের কি বাঁচলো বাইরে, যে স্কোয়ার মাইনাস 6ab, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। ওকে, সো এটাকে আর কিছু করা যায় না, এটাই আমাদের অ্যান্সার। বাক্সের উপপাদ্য কিন্তু এভাবেই করতে হয়। আশা করি বুঝে গেছে। সেমভাবে আমরা যদি এখন 10 নম্বর করি, তাহলে এটাকে আমরা ধরি বা মনে করে লিখে নেব, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম ধরি, কি ধরবো, ফাংশন এক্স, এক্সতে মান আছে এই জন্য এবার এক্স দিলাম। ফাংশন এক্স ইকাল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, অর্থাৎ আমাদের ফাংশন এক্সের এমন একটা মান ধরতে হবে এখন যাতে আমাদের কি হয়, এইখানে করলে 0 হয়ে যায়। অর্থাৎ ধ্রুবক যে থাকে, এই যে লাস্টে যেটা থাকে, এইটাকে যদি এইটার যে উৎপাদকগুলো থাকে সেই উৎপাদকগুলোর দিয়ে আমরা একটু দেখলেই হয়ে যাবে। আমরা যখন বলতে পারি যে কত দেবো, কত দিলে আমরা 0 হবে, যেমন উৎপাদক এই 24-এর উৎপাদক কত, 1 প্লাস মাইনাস, মানে সবগুলোতেই প্লাস মাইনাস দিয়ে থাকবে, 1 2 3, ঠিক আছে, 4 6 8 12 আর হচ্ছে 24, এই কটার মধ্যে যে কোনো একটা দিয়ে মানে এই কটা দেখলে এর মধ্যে 0 হয়েই যাবে, ঠিক আছে। সো এখন যদি আমরা 3 দিই এখানে, দেখো 3, তাহলে কি হয়ে যাচ্ছে 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, তাহলে 3-এর উপর কিউব মানে কি 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 3 নং 27, তাহলে এই বিয়োগ আছে 3 আর এখানে 24, তার মানে এখানে আমি 27 রাখলাম প্লাসের, আর মাইনাসের আছে 3 আর 24, তাহলে 24 আর 3 যোগ করলে 27 মাইনাস 27, মানে মাইনাসগুলোকে এক জায়গা করে দিলাম, তাহলে 27 থেকে 27 বাদ দিলে 0। এখানে যদি শুধু 3 দিয়েই 0 হবে তা কিন্তু না, অন্য সংখ্যাতেও 0 হতে পারে। তোমার যেটাতে আসবে সেটা দিয়েই করবা, অ্যান্সার একই আসবে, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা সুতরাং কি করতে পারি, এই যে এক্স ধরছিলাম না, এক্স এর থেকে বিয়োগ হবে, কোনটা বিয়োগ হবে, এই যে মানটা ধরছিলাম সেই মানটা, তার মানে এইটা হয়ে যাবে কি ফাংশন এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ওকে, তার মানে এখন আমরা কি করব, এখন রাশিটা লিখে নেব। আমাদের কি ছিল, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, এটাই তো ছিল। হ্যাঁ, তাহলে এখন কি করব, আমরা দ্বিতীয় লাইন রেখে তৃতীয় লাইনে চলে যাব। এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 আর একটা এক্স মাইনাস 3, কারণ সর্বোচ্চ পাওয়ার আমাদের 3 আছে এখানে, যেহেতু এই রাশিটাই নিছি 3টা। এখন এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, একদম ইজি, এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব, ঠিক আছে। এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 3x স্কোয়ার। এখন গুণ করা শেষ, উপরের সাথে মিলাবো, আমরা দেখছি লাস্টে পাইছি এক্স স্কোয়ার, এটা তো ঠিকই আছে, এক্স কিউব কিন্তু 3x স্কোয়ার পাইছি, কিন্তু এক্স স্কোয়ার তো এখানে মানে নাই, তাই না। যদি মান না থাকে তাহলে তো এটা চলে আসছে, এটাকে কী করতে হবে, বিয়োগ দিতে হবে, ঠিক আছে। ও বিয়োগ আছে তার মানে যোগ, মানে কাটাকাটি করতে হবে, যেহেতু যোগ বিয়োগ কেটে যায়, এটা যেহেতু বিয়োগের আছে এই জন্য এটা যোগের হবে, যোগের কী দেবো, 3x স্কোয়ারই দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে এখানে দেখো প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এটা কেটে গেল, আর তো এখানে নাই। আচ্ছা, তাহলে এখানে যেহেতু প্লাস আছে পরেরটা, তাহলে এখানে প্লাস, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এটা আসবে, অবভিয়াসলি আমরা যদি 3x দিয়ে দিই, 3 অক্ষে 3, এক্স আর এক্স গুণ হয় এক্স স্কোয়ার, এই প্লাস আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 হয়ে যাবে এখানে 9 আর হচ্ছে এক্স, 9x। ওকে, এইখানে যদি এখন উপরে লক্ষ্য করি, এই পর্যন্ত তো শেষই, এটা তো কেটেই গেল, তাই না। এখন এটা যদি লক্ষ্য করি, এক্স আছে 9টা, আমাদের রাশিতে ছিল কয়টা, একটা, কিন্তু আমাদের আসছে কয়টা, 9টা, তার মানে বাদ দিতে হবে, যেহেতু আমাদের একটা এক্স বানাতে হবে। তাহলে এখানে যদি মাইনাসের আছে তাহলে পরেরটা প্লাসে নেবো, প্লাস 8x, তাহলে 9x থেকে 8x বাদ গেলে মাইনাসের একটা এক্স থেকে যাবে। ওকে, এখানে যেহেতু প্লাস এখানেও প্লাস, তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে এটা পাবো, ঠিক আছে, অবভিয়াসলি 8 গুণ করলে, কারণ 8-এর সাথে এক্স গুণ করলে 8x, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24, পেয়ে গেছি, মিলে গেছে। আচ্ছা, তার মানে দেখো এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের কমন, এক্স মাইনাস 3 আমাদের কমন, আর এখানে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8। ওকে, সো এটা কিন্তু স্কোয়ার, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কিছু করা যাবে না। ওকে, তারপর যদি 11 নম্বর যাই, সেম জিনিস, আমরা এটাকে ধরবো, যে ধরি ফাংশন এক্স সমান, রাশিটা লিখে নেব, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস
11x প্লাস 6। এই যে ধ্রুবক 6 আছে না লাস্টে, এই 6-এর উৎপাদক এখন যেমন 1 2 3 আর 6, এই চারটার যে কোনো একটা মান দিয়ে দেখলে কিন্তু হয়ে যাবে, মানে প্লাস মাইনাস সবগুলোই হবে, ঠিক আছে, মান দিয়ে দেখলে হয়ে যাবে। তাহলে সুতরাং ফাংশন এই এক্স এর এখন আমরা যদি -1 মান বসাই, ঠিক আছে, যেহেতু সবগুলো প্লাস আছে, মানে প্লাস দিলে তো কখনোই জিরো হবে না, এটা কমন সেন্সের বিষয়, মানে যোগ করলে আরও যোগ বেশি হয়ে যাবে, এই জন্য অবশ্যই আমরা কী করবো, সবগুলো মাইনাস মান দেখবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে -1 নিলাম, তাহলে কত হয়ে যাবে, কিউব আছে, এটা -1 কিউব, এখানে হয়ে যাবে প্লাস 6 ইন্টু -1, তার উপর স্কোয়ার আছে দিয়ে দেবো স্কোয়ার, প্লাস 11, এক্স এর মান হচ্ছে -1 নিয়ে নিলাম, প্লাস 6, তাহলে এখানে -1ই হয়ে যাবে, একের উপর কিউব মানে 1 গুণ 1 গুণ 1, ঠিক আছে, একই হয়ে যাবে, আর মাইনাস আছে কিউবের উপর মাইনাস 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 মাইনাস, যেমন এই যে মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে দেখো এটা কিন্তু প্লাস হয়ে যাবে, স্কোয়ার আছে তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আর ওই প্লাসে এই প্লাস 6 অক্ষে 6, এইটা দেখো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 11 অক্ষে 11, আর প্লাস আছে 6, তাহলে এখন যোগ আছে এখানে 6 আর এখানে 6 12, আর বিয়োগের আছে এখানে 1 আর 11, তাহলে 12 বিয়োগ 12, তাহলে 12 থেকে 12 বাদ দিলে 0। ওকে, পেয়ে গেছি কিন্তু। তাহলে এখন কি করব, এই যে ফাংশন আমরা যে মানটা ধরছিলাম এক্স, এটার সাথে সবসময় এই মানটা বিয়োগ হবে, তাহলে সুতরাং এখন আমরা কি করতে পারি, এক্স এর থেকে বিয়োগ দেবো, কতকে বিয়োগ দেবো, যে মানটা ধরছিলাম সেটাকে, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, সুতরাং এখানে দেখো এক্স মাইনাস মাইনাসে প্লাস, এখানে 1, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ফাংশন এক্স এর একটি উৎপাদক, তাহলে দেখো এখন আমরা কি করব, জাস্ট রাশিটাকে লিখে নেব, ঠিক আছে, রাশিটা কি ছিল, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, এটাই তো না, তাহলে এখন কি করব, আমরা দ্বিতীয় রাশি যাব, রেখে তৃতীয় রাশিতে যাব, তাহলে উৎপাদক পাইছে এটা লিখে নেব, ঠিক আছে, x প্লাস 1 x প্লাস 1, ঠিক আছে। এখন কি করব, এই রাশির সাথে গুণ করে মাঝের রাশিটা বানাবো, ঠিক আছে, কত গুণ করব, প্রথমটা এক্স কিউব আছে, তার মানে এক্স কিউব বানাতে হবে, অবভিয়াসলি আমরা জানি এক্স স্কোয়ার দিয়ে দিলে এক্স স্কোয়ার আর এক্স গুণ হয়ে কি হয়ে যাবে, এক্স কিউব, তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। এখন আমরা গুণ করা শেষ, উপরের সাথে মিলাবো, এটা তো মিলছেই, এখানে এক্স স্কোয়ার আছে 6টা, আমরা পাইছি কয়টা, একটা, তাহলে বাদ আছে কয়টা, আরও 5টা, তাহলে আমরা দিয়ে দেবো প্লাস 5x স্কোয়ার, তাহলে এটা মিলছে, এটা পর্যন্ত মিলে গেছে তাই না, 6x স্কোয়ার, আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো গুণ করে পাইছি, এটা তো বাড়তি, মানে এটার সাথে এটা থেকে গুণ করে পাবো, তাহলে এখানে যেহেতু প্লাস আছে এখানে প্লাস, তাহলে এটার সাথে কত গুণ করলে 5x স্কোয়ার হয়ে যাবে, অবভিয়াসলি 5x দিয়ে দিলে 5 অক্ষে 5, x আর x গুণ করলে 5x স্কোয়ার, এই প্লাস আর এই প্লাসে প্লাস প্লাসে প্লাস, 5 দিয়ে 1কে গুণ করলে 5 অক্ষে 5 আর x 5x, গুণ করা শেষ, এখন উপরের সাথে মিলাবো, লাস্টে এক্স আছে কয়টা, 5টা, কিন্তু আমাদের ছিল কয়টা, 11টা, আমরা পাইছি কয়টা, 5টা, আর বাদ আছে কয়টা, 6টা, দিয়ে দেবো প্লাস 6x, তাহলে 5টা এক্স আর 6টা এক্স 11টা এক্স হয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন এখানে যদি প্লাস আছে অবভিয়াসলি এখানে প্লাস, তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে 6x পাবো, 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x প্লাস প্লাসে প্লাস, 6 দিয়ে 1কে গুণ করলে 6 অক্ষে 6, এটা তো এই পর্যন্তই ছিল, তাহলে লাস্টে 6 আছে, এখানে 6 পেয়ে গেছি, মিলে গেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, কমন আছে কত দেখো তো, এক্স প্লাস ওয়ান এটা কমন, তাহলে একটা নিয়ে নিলাম, আর ব্র্যাকেটের বাইরেরগুলো নিয়ে নেবো একটা, এক্স স্কোয়ার, তারপর আছে প্লাস 5x প্লাস 6, এইটাকে আবার কি করা যাবে, মিডল ফ্যাক্ট করা যাবে, ঠিক আছে। দেখো তাহলে কি করব, এখানে যা আছে তাই রাখবো, এটাকে যদি আমরা মিডল ফ্যাক্ট করি তাহলে আমাদের কি চলে আসবে, দেখো তো, ভাঙতে হবে, মাঝেরটাকে ভাঙতে হবে, মিডল ফ্যাক্ট কী করতে হয়, মাঝেরটাকে ভাঙতে হয়, এমনভাবে ভাঙতে হয় যোগ বিয়োগ করে যেন মাঝেরটা হয়, গুণ করে প্রথমটা আর শেষটা সমান হয়, তাহলে কিন্তু এই প্রথমটা আর শেষটা কিন্তু ভাঙতে হয় না, যা আছে তাই থাকে, তাহলে এক্স স্কোয়ার, ঠিক আছে, এটাকে ভাঙবো 5কে, 5x, তাহলে আমরা যদি 3x প্লাস 2x, তাহলে দেখো যোগ করে 5 হলো, গুণ করে 3 দুগুণে 6 হয়ে গেছে, ঠিক আছে, তারপরে যোগ 6, এখন কি করব, এটা ঠিকই থাকবে, এখানে আমরা কি করবো, এখন কমন নেবো জোড়াই থেকে, এই দুটোর ভিতর থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে বাঁচবে কি, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, প্লাস এক্স কেটে যাবে, শুধু 3 থাকবে, এখান থেকে কি কমন যাবে, প্লাস 2 কমন যাবে, তাহলে 2 কেটে যাবে, এক্স থাকবে, প্লাস 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 দুগুণে 6, ওকে। এটার সাথে যেহেতু ছিল পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে ছিল, এখন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, এখানে দেখো এক্স প্লাস 1 আমাদের রইল,
তাহলে এখান থেকে কি পেলাম কমন, এক্স প্লাস থ্রি ব্র্যাকেটের মধ্যে কমন পেয়ে গেলাম, আর বাইরে কি এক্স প্লাস টু। এটাকে সাজায় লিখতে পারো প্রথমে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। আমাদের কোনো দরকার নাই, এটাই অ্যান্সার, না সাজালেও হয়ে যাবে। ওকে, এভাবেই কিন্তু বাকিগুলো আমরা শেষ করে ফেলতে পারি। তারপরে যদি আমরা দেখি 12 নাম্বার, এখানে কি বলছে দেখো, সেম জিনিস, এটাকে আমরা ধরি ফাংশন এক্স ইকুয়াল কত হয়ে যাবে, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। ওকে, সো এবার আমরা কি করতে পারি, এটাকে এমন একটা মান দিয়ে মান বসাতে হবে যে মানের কারণে আমাদের কি হয়ে যাবে, যেন 0 হয়ে যায়। ওকে, তাহলে দেখো তো 4। ওকে, সুতরাং ফাংশন এক্স এর মান যদি আমরা 2 বসাই, যেহেতু এখানে কি আছে আমাদের 2 আছে ধ্রুবক, তাহলে প্লাস মাইনাস 1 আর 2 বসাইলে কিন্তু হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে 2 ঠিকই আছে, এই এক্স এর মান কত হবে 2, তার উপর আছে 4, ঠিক আছে। এখানে মাইনাস, এখানে 3, এক্স এর মান ধরছি 2, তার উপর কিউব মাইনাস 3, এক্স এর মান 2 মাইনাস 2। তাহলে এখন যদি এটাকে আমরা করি কত হয়ে যাবে, 4 এর উপর কিউব মানে 2 এর উপর 4 মানে 2 টু দি পাওয়ার 4, মানে 2 আছে কয়টা, 4টা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে, এই 16 দিয়ে যদি আবার এই 2কে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 16 দুগুণে 32, এই বিয়োগ। ঠিক আছে, তাহলে এই 2 এর উপর কিউব মানে কত 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর সাথে আবার 3 গুণ করবো, 3 8 24, এখানে বিয়োগ 3 দুগুণে 6, আর এখানে আছে মাইনাস 2। তাহলে এখন যোগ আছে কয়টা, যোগ শুধু এইটাই, আর নাই কিন্তু, তাই না? তার মানে 32ই রাখলাম, আর বিয়োগের আছে এই সব কয়টা, তাহলে এক জায়গা করে দেবো। 24 আর 6 30, 30 আর 2 32, তার মানে বিয়োগ 32। 32-এর থেকে 32 বাদ দিলে কত, 0, তার মানে কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, সুতরাং এখন এই যে এক্স এর এটা থেকে বিয়োগ দেবো, কাকে বিয়োগ দেবো, এই যে মান ধরছি 2কে, তার মানে এটাই কি হয়ে যাবে, ফাংশন এক্স এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি এটা দেখো, সুতরাং আমরা লিখব এখন এখন এই যে রাশিটা আমরা লিখে নেব, যে রাশিটা ছিল, ঠিক আছে, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2, এটাই তো ছিল, তাই না? 4 কিউব তারপরে x তারপরে 2। হ্যাঁ, এখন কি করব, তাহলে দ্বিতীয় রাশি রেখে তৃতীয় রাশিতে চলে আসব। এখন আমরা এটা লিখে নেব x মাইনাস 2। এখন দেখো তো সর্বোচ্চ পাওয়ার আছে কত, 4, 4, তার মানে 4টা লিখে নেব, x মাইনাস 2, x মাইনাস 2, এবং আর একটা লিখে নেব x মাইনাস 2। ওকে, আচ্ছা, তাহলে কি করতে পারি, এখানে 2x টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটার সাথে কত গুণ করলে এটা পাবো, অবভিয়াসলি আমরা যদি 2 কিউব দিয়ে গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাব 2x কিউব, আর x গুণ করলে x টু দি পাওয়ার 4। এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, এখন কি হয়ে যাবে x কিউব, ঠিক আছে, 4x কিউব। আচ্ছা, এখন গুণ করা শেষ, এখন উপরের সাথে মেলাবো, এটা তো মিলছেই, কিন্তু এখানে কিউব আছে কয়টা, 3টা, আমরা লিখে ফেলছি কয়টা, 4টা, তার মানে বেশি লিখছি একটা, যেহেতু একটা বেশি লিখছি তার মানে সেটাকে আমরা কি করব, অবভিয়াসলি বাদ দিয়ে দিতে হবে, বেশি তো লেখা যাবে না, কারণ এই লাইনের সমানই করতে হবে। তাহলে এটা মাইনাস আছে, এখানে যদি আমরা প্লাস দিয়ে দিই x কিউব, তার মানে কি কমে গেল, 4টা থেকে একটা বাদ গেলে 3টা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা পর্যন্ত তো গুণ করা পাইছিলাম, তাহলে এটা তো এটার সাথে সম্পর্ক হবে, তাই না? শেষেরটা যে চিহ্ন থাকে যোগ, তার মানে এখানেও সেটাই সেই চিহ্নই হয়ে যায়। তাহলে এখন x এর সাথে কত গুণ করলে x কিউব পাবো, অবভিয়াসলি x স্কোয়ার আর x গুণ করলে x কিউব, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, x স্কোয়ার দিয়ে 2কে গুণ করলে 2x স্কোয়ার। এইখানে একটা জিনিস, এখন দেখো গুণ করা শেষ, উপরে চলে আসবো, x স্কোয়ার আমরা লিখছি কয়টা, মাইনাস 2টা, কিন্তু এখানে তো x স্কোয়ারের নাম আর গন্ধও নাই, তাই না? এই জন্য কী করতে হবে, যেহেতু এই 2টা নিছি, তাহলে এটা যেহেতু মাইনাসের, আর একটা যদি আমরা প্লাসের নিয়ে নেই, তার মানে কি প্লাস মাইনাস কেটে গেল, তার মানে এটা সমান হয়ে গেল। যেহেতু এখানে নাই, তার মানে এখানেও নাই করে ফেলতে হবে, তাহলে এখানে নাই করবো কী করে, এখানে তো মাইনাস ছিল, এখানে প্লাস দিয়ে দিলাম একটা, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এইটার নাই। ওকে, আচ্ছা, তাহলে শেষেরটা যেহেতু প্লাস আছে, এখানে প্লাস, তাহলে এখানে আমাদের x স্কোয়ার হতে হবে, তাহলে কত গুণ করলে 2x স্কোয়ার হবে, আমরা তো এখানে 2x দিয়ে দিই, তাহলে 2x আর x গুণ হয় x স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, আর x আছে শুধু x। ওকে, তাহলে এটা পর্যন্ত তো এটার আগের শেষ হয়ে গেছে, তাহলে এখন x দেখবো কয়টা আছে উপরে, মাইনাস 3টা, আমরা লিখছি কয়টা, মাইনাস 4টা, তার মানে কি করতে হবে, এখানে যদি 3টা আছে, প্লাস একটা যদি দিয়ে দিই,
সরি 3 দিলাম কেন, প্লাস একটা এক্স যদি দিয়ে দিই, তাহলে 4টা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে কয়টা হয়ে গেলো, 3টা এক্স এ পর্যন্ত পাইছি। ঠিক আছে, আচ্ছা শেষ। তাহলে আমরা এক্স পাইছি এখানে, তাহলে এখানে দেখো প্লাস আছে, তাহলে প্লাস, তার মানে এক্স, তাহলে এখানে এক্স হতে হবে কত দিয়ে গুণ করলে, 1 দিয়ে। 1 দিয়ে যদি এক্সকে গুণ দিই, এক্স ওকে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 2কে গুণ দিলে 2 1 কে 2, তাহলে এটা পর্যন্ত এক্স পর্যন্ত মিলে গেছিলো -2, এখানে -2 পেয়েছি, তার মানে মিলে গেছে। এখন কি করব, কমনগুলো নিয়ে নেব। কমন কি আছে, এক্স মাইনাস টুগুলো আছে আমাদের কমন, এই যে এটা নিয়ে নিলাম। আর বাইরে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো নিয়ে নেব। 2x³ প্লাস এখানে আছে x², তারপরে আছে প্লাস 2x, তারপরে আছে প্লাস 1। ওকে, সো এখন কি করা যায়, এটা দেখো কমন যাবে, x-2 আমরা রাখলাম। এখন এই দুটোর ভিতর থেকে কমন যায় x², কমন গেলে কি বাঁচবে এখানে, 2x, কারণ 2 বাঁচবে, আর x² দিয়ে x³ ভাগ দিলে 2টা পাওয়ার কেটে যাবে, আর একটা পাওয়ার থাকবে, এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে। ওকে, আচ্ছা, প্লাস x² দিয়ে x² ভাগ দিলে 1। এখান থেকে কি কমন যাবে দেখো তো, কিছুই কমন যায় না। যখন কিছুই কমন যায় না তখন 1 কমন নিতে হয়, তার মানে কি বাঁচবে, 2x প্লাস 1 হয়ে গেছে। তাহলে এখানে x-2 আমরা কমন পেয়েছিলাম ওটাই, আর এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে, 2x প্লাস 1। ঠিক আছে, আর এখানে কি পাইছি ব্র্যাকেটের বাইরে, x² প্লাস 1। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি, কিন্তু জাস্ট নিয়মটা ধরে অঙ্ক করে আসলেই হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু অঙ্ক করলে, নিয়ম ধরে অঙ্ক করলে অঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে, কঠিন কিছু না। ওকে, তারপরে যদি আমরা লক্ষ্য করি 13 নম্বর, সেমভাবে এখানে দেখো ধরি, কি ধরবো, ফাংশন এক্স সমান আমাদের কি হয়ে যাবে, 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x-2। সুতরাং ফাংশনের এমন একটা মান ধরতে হবে, অলরেডি এখানে দেওয়াই আছে দেখো ধ্রুবক -2, তাহলে 1 আর 2 ধরলে 0 হয়ে যাওয়ার কথা। সো আমরা এখানে -2 ধরতেছি, তাহলেই দেখো 0 হয়ে যাবে। তাহলে 4 ইন্টু এটার মান কত হয়ে যাবে, -2, তার উপর দিয়ে দেবো 4, প্লাস এখানে আছে 12 ইন্টু এক্সের মান -2, তার উপর আছে কিউব, প্লাস 7 ইন্টু এক্সের মান 2 -2, তার উপর আছে স্কোয়ার, মাইনাস 3 ইন্টু এক্সের মান -2, তারপরে -2। এটাকে যদি এখন গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো, 4ই থাকবে, ইন্টু গুণ করলে এটা প্লাসই হয়ে যাবে, 2-এর উপর 4 আছে মানে কত, 32। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 32, কারণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2কে 4 বার গুণ করলে 32 হয়। এখানে দেখো সরি প্লাস দিয়ে ফেললাম কেন, এটা তো মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আমি আলাদা আলাদা করে দিই, এই 12 রইল। এখন এইটা কি হয়ে যাবে দেখো, গুণ হয়ে মাইনাসের উপর কিউব করলে মাইনাসই হয়। ঠিক আছে, আচ্ছা, আর 2-এর উপর পড়লে 8, তাহলে -8। এখানে প্লাস 7 ঠিকই রাখলাম, এটা কিন্তু এখন প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু 2 2 4 মাইনাস, সরি এটা তো একসাথে করা যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6, আর এখানে হচ্ছে -2। তাহলে এখন যদি এটাকে গুণ করি, 32কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 2 8, 3 4 12। ঠিক আছে, এটাকে যদি গুণ করি প্লাস মাইনাস মাইনাস, 12 দিয়ে 8কে গুণ করলে 8 2 16, 6 হাতে আমার 1। ঠিক আছে, 8 কে 8 কে 9, এই যোগ 4টা কত হয়ে যাবে, সরি এখানে তো 7, 4 7 28, আর আছে প্লাস 6 -2। এখন যোগগুলোকে এক জায়গায় যোগ করবো, বিয়োগগুলোকে আলাদা করবো। ঠিক আছে, তাহলে যোগ আছে এখানে দেখো কত, এইটা এইটা আর এইটা। আচ্ছা, কোথাও তো একটু ভুল হয়েছে, 0 হলো না কেন, আছে 96, কোথায় ভুল হলো এখানে যদি একটু লক্ষ্য করি। আচ্ছা 4, এটার মান আছে -2, এক্সের মান -2, তারপর 4 প্লাস 12, এক্সের মান -2 তার উপর কিউব। ঠিক আছে, প্লাস 7 -2 স্কোয়ার, -3 -2। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস মাইনাস মধ্যে প্লাস, প্লাস মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। ঠিকই আছে, আর 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8, 8 2 16। তাই তো, কোথায় ভুল করছি। এখানে দেখো 2-এর উপর 4 আছে মানে 2 আছে কয়টা, 2 আছে 4টা, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16। আমি এখানে কত লিখে বলছি, 32 লিখে বলছি, এখানে হবে কত, 16। ঠিক আছে, বাদ বাকি সব ঠিক আছে। তাহলে দেখো এখানে হয়ে যাবে কত, 16কে 4 দিয়ে গুণ করলে 4 6
24, 24-এর 4, হাতে আমার 2, 4 4 আর 2 কত হয়ে যাবে 6। ওকে, এখন দেখো যোগগুলোকে যোগ করবো, বিয়োগগুলোকে একসাথে যোগ করব। তাহলে এটা যোগ আর এটা যোগ, তাহলে এখানে কত আছে এইটা এইটা আর এটা, তাহলে এই তিনটে যদি যোগ করি 6 আর এখানে কত 8, তাহলে কত হয়ে যাবে 14, 14 আর 4 কত হয়ে যাবে 18, 18 আর 8 হাতে আমার 1, তাহলে এখানে আর নাই, 2 রেখে 3, 3 আর 6 9, 96, সরি 98। আচ্ছা, আর এখানে দেখো 96 আছে বিয়োগ আর 2 আছে বিয়োগ, তাহলে 96 আর 2 মাইনাস 98, তাহলে 98 থেকে 98 বাদ দিলে 0। ওকে, তাহলে পেয়ে গেছি। তাহলে আমরা এখন করতে পারি, সুতরাং এক্সের থেকে বাদ দেবো কাকে, এই যে মাইনাস 2কে, যে মান ধরছিলাম তাকে। তাহলে সুতরাং এখানে আমাদের কি হয়ে যাবে, এক্স মাইনাস এ প্লাস 2 এত, তাহলে ফাংশন এক্স এর একটি উৎপাদক। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন জাস্ট রাশিটা লিখে নেব, 4x⁴, তাই না, হ্যাঁ, প্লাস 12x³ ওকে, প্লাস 7x², x² ছিল x² মাইনাস 3x মাইনাস 2। তাহলে এখন কি করতে পারি, সেমভাবে দেখো দ্বিতীয় লাইন না লিখে আমরা চলে আসবো তৃতীয় লাইনে। তাহলে আমাদের উৎপাদক পাইছি কত, x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2, যেহেতু কয়টা আছে, পাওয়ার আছে সর্বোচ্চ 4টা, এই জন্য 4টে নিলাম। তাহলে এখন এই এক্সের সাথে গুণ করে কত বানাতে হবে, x⁴। তাহলে এখানে যদি আমরা 4x³ দেই, তাহলে 4 4, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, x³ আর x⁴, প্লাস প্লাসে প্লাস 4 দুগুণে 8, তাহলে এখানে হয়ে যাবে x³ গুণ করা শেষ, উপরে মিলাবো, এটা তো মিলছে, কিন্তু এখানে আমাদের আছে 12টা x³, আমরা নিচে কয়টা 8টা x³, তার মানে আরও বাকি আছে কয়টা 4টা, তাহলে যোগ 4x³। ওকে, তাহলে 8 আর 4 12, এই পর্যন্ত কিন্তু হইলো, মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এর সাথে গুণ করে আসবে, তাহলে এর সাথে কত গুণ করলে এটা পাবো, এখানে যেহেতু লাস্টেরটাই প্লাস আছে এখানেও প্লাস, তাহলে x এর সাথে যদি আমরা 4x² গুণ দেই, তাহলে 4 4, x² আর x গুণ করলে x³, এই যোগ আর এই যোগ, প্লাস প্লাসে প্লাস, 4 দুগুণা 8 আর হচ্ছে x² পেয়ে গেছি। শেষ গুণ করা শেষ, এখন উপরের সাথে মিলাবো, x² আছে 7টা, আমরা পাইছি কয়টা 8টা, তার মানে বেশি নিছি কয়টা, একটা বেশি নিছি, এই জন্য কী করতে হবে, একটাকে বিয়োগ দিয়ে দেবো, কারণ ছিল 7টা, পাইছি নিচে 8টা, একটা বেশি নিছি, এই জন্য একটা বাদ দিয়ে দিলাম, এখন সমান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু মাইনাস পাইছি, তাহলে এখানেও মাইনাস, এক্সের সাথে এক্স গুণ করলে হয়ে যাবে x², এক্স আর এক্স গুণ করলে x², প্লাস মাইনাসে মাইনাস, 2-র সাথে এক্স গুণ করলে 2x। এখানে যদি আমরা এখন লক্ষ্য করি, এখানে আছে আমাদের 3টা এক্স, আমরা পাইছি কয়টা, নিচে কয়টা 2টা, তার মানে আমরা যদি মাইনাস আর একটা এক্স নিয়ে নেই, যেহেতু মাইনাসের ছিল, মাইনাস মাইনাস মাইনাসই থাকবে, 2টা এক্স আর একটা এক্স, 3টা এক্স, মানে এই পর্যন্ত কিন্তু গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস, অবভিয়াসলি এখানেও মাইনাস, এক্সের সাথে কত গুণ করলে এক্সই হবে, 1 গুণ করলে, এক্স মাইনাস প্লাস মাইনাস 2, তাহলে এই পর্যন্ত তো ঠিক, এই পর্যন্ত গেছিলো -2, তার মানে শেষ। এখন আমরা কি করতে পারি, এটা কমন, x প্লাস 2 হচ্ছে আমাদের কমন নিয়ে নিলাম, বাদ বাকি বেশি আছে কত, x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1। ওকে, সো সেমভাবে এটা কিন্তু দেখো কমন নেওয়া যায়, এখান থেকে x প্লাস 2 আমাদের রেখে দিলাম, এখান থেকে কি কমন যায়, 4x² কমন যায় এই দুটোর ভিতর থেকে, তাহলে আমাদের কি বাঁচবে, শুধু x বাঁচবে, ঠিক আছে, কারণ 4 কেটে যাবে, x³ 2টা পাওয়ার কেটে যাবে, একটা x শুধু থেকে যাবে, আর এখানে প্লাস কত হয়ে যাবে, সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে 1 হয়। এখান থেকে মাইনাস কিছুই কমন যায় না যখন, তখন অন কমন নিতে হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল। তাহলে আমাদের পাইলাম কি, x প্লাস 2 এ পাশে পেয়ে গেলাম, আর এ পাশে কি x প্লাস 1 আমাদের কমন, আর বাইরে কি আছে 4x² মাইনাস 1। সো দেখো এটাকে আবার করা যায়, কি করা যায়, মানে অঙ্ক যতক্ষণ পর্যন্ত করা যাবে ততক্ষণ করতেই হবে। x প্লাস 2 এখানে রাখলাম, x প্লাস 1 এটাকেও রাখলাম, এটাকে যদি এখন আমরা ভাঙি, 2x এর উপর যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে কথা হলো 2 দুগুণে 4, আর x এর উপরে x² মাইনাস 1, 1-এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়াও সেই একই কথা, তারপরে আমরা কি করলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন কি হয়ে গেল, x প্লাস 2, এখানে বাইরেরগুলো যা আছে তাই থাকবে,
ঠিক আছে। এখন এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখো সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, সো অঙ্ক কঠিন না কিন্তু, খালি নিয়ম ধরে করে আসবো। তারপরে দেখো 14 নম্বর যদি ধরি, এখানে তাহলে কি করতে পারি, এটা যেহেতু সবগুলো একই জিনিস আছে, তাহলে প্রথমে যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এখানে প্রথমে আমরা কি করব, এক্সটাকে কমন নেব একটু কমায় নেওয়ার জন্য, যেহেতু কমায় নেওয়া যায়। তাহলে এক্স কমন নিলে এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 5, কারণ একটা করে পাওয়ার কেটে যাবে সবগুলোতে, যেহেতু একটা কমন নিচ্ছে মানে একটা করে কমে যাবে, মাইনাস এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4, প্লাস এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 3, এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা হয়ে যাবে শুধু এক্স, এই শুধু এক্স মানে এর উপর পাওয়ার আছে, ঠিক আছে, মাইনাস এটা হয়ে যাবে 1, কারণ এক্স দিয়ে এক্সকে ভাগ দিলে 1 হয়। ওকে, তার মানে এইটা তো শেষ, এই এক্সের তো আর কোনো উৎপাদক করা যায় না, তার মানে এই ভিতরের টুকে এখন করব, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা ধরি ফাংশন এক্স সমান এই যে ভিতরের টুকে নিয়ে নেবো, ঠিক আছে, কত, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তারপর আছে প্লাস, এখানে আমরা কি নিতে পারি, এক্স কিউব প্লাস না তো, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। তাহলে সুতরাং ফাংশনের এমন একটা মান ধরতে হবে যেন এখানে আমাদের কি হয়ে যায়, 1 হয়ে যায়, সরি 0 হয়ে যায়। তাহলে 1 ধরলাম, যেহেতু -1 আছে ধ্রুবক, তাহলে +1 -1 যে কোনো একটা ধরলেই হওয়ার কথা, আমরা +1 ধরলাম। তাহলে এখানে কত হয়ে যাবে, 1-এর উপর হয়ে যাবে পাওয়ার মাইনাস 1-এর উপর হয়ে যাবে 4 প্লাস 1-এর উপর কিউব, কারণ এক্সের মান 1 ধরছি, মাইনাস 1-এর উপর স্কোয়ার প্লাস 1 মাইনাস 1। তাহলে এখন কি হয়ে যাবে দেখো তো, 1-এর উপর 5 মানে এই একই, এককে যতবারই গুণ করা যায় তার মানে ওইটাই থাকে, সেন্স কিন্তু হয় না। ওকে, মানে 1-এর উপর 5 মানে 1 গুণ 1 গুণ 1 গুণ 1, এভাবে 5 বার গুণ করবো, সব একই হয়ে যাবে, এককে 1 এককে 1 এককে 1, মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1। তাহলে প্লাসগুলোকে এক জায়গা করবো, মাইনাসগুলোকে এক জায়গা, এটা প্লাসের 1, এটা 2, এটা 3, তাহলে প্লাস 3, মাইনাসেরগুলোকে এক জায়গা করবো, এটা -1, এই একটা 2টা, এই একটা 3টা, তাহলে -3টা, 3-এর থেকে 3 বাদ দিলে 0 পেয়ে গেছি। তাহলে সুতরাং এক্স এটা বিয়োগ করবো, ঠিক আছে, যে মানটা ধরছি সেটাকে বিয়োগ করতে হয়, বিয়োগ দিলাম এত, তাহলে এটা কি ফাংশন এক্সের একটি উৎপাদক। তাহলে আমরা দেখব এখন এই যে রাশিটা লিখে নেব, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। ওকে, লিখে নিছি। দ্বিতীয় রাশি তুই আমরা চলে আসবো কোথায়, তৃতীয় রাশিতে। ওকে, সো দেখো এক্স টু দি পাওয়ার 5 আছে না, এটা আমরা কিন্তু অন্যভাবে কমন নিয়ে তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু আমরা সেভাবে না করে আমরা যে নিয়ম শিখছি ওই নিয়মেই করবো, ঠিক আছে, তাহলে সহজ হবে, আমাদের আর অন্য নিয়ম অ্যাপ্লাই করতে হবে না, ভুলতে হবে না। 1টা 2টা 3টা 4টা 5টা, যেহেতু পাওয়ার আছে 5, কয়টা নিয়ে নিয়েছি, 5টা। আচ্ছা, এখন আমাদের কত হতে হবে, এক্স টু দি পাওয়ার 5 হতে হবে, তাই না, কারণ এক্সের সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 হবে, অবভিয়াসলি 4, তাহলে 4 টু এক্স টু দি পাওয়ার 4 আর এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে 1 দিয়ে গুণ করলে এটি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে ছিল কত দেখো তো, এক্স টু দি পাওয়ার 4 গুণ করা শেষ, এখন উপরে মেলাবো, এক্স টু দি পাওয়ার ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ছিল, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস পাই গেছি, সো আমাদের এক্সট্রা নেওয়ার আর কি নাই, দরকার নাই। ওকে, আচ্ছা, তার মানে এখানে দেখো প্লাস আছে, তার মানে আমাদের কী বানাতে হবে, প্লাস কিউব বানাতে হবে এখানেও, তাহলে অবভিয়াসলি আমরা এখানে প্লাস নিয়ে নেবো, এক্স যদি নিয়ে নেই তাহলে কত হয়ে যাবে দেখো, আমাদের দরকার নাই, যদি আগেই পাওয়া যায়, এই যে 5টা আছে, ঠিক আছে, 3টা 4টা, কিন্তু 5টায় চলে গেলে যদি সমান সমান রাশি থাকে সবগুলোই, ঠিক আছে, তার মানে আমরা আগেই পেয়ে যাব, আগে করতে চাই, যতক্ষণ পর্যন্ত এই রাশি পর্যন্ত মেলে ততক্ষণ পর্যন্ত করবো, দেখো কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমাদের কত হতে হবে, এক্স কিউব, তাহলে এখানে যদি আমি স্কোয়ার দিই, স্কোয়ার আর এক্স গুণ করলে কী হয়ে যাবে, এক্স কিউব, এই প্লাস এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এক্স স্কোয়ার দিয়ে এক্স গুণ করলে এক্স কিউব, ঠিক আছে, এটার সাথে মিলছে, এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ারই ছিল, এক্স স্কোয়ারই পাইছি, আর তো নাই, যদি সমান সমানই পেয়ে যাই তাহলে তো আর বাড়তি নেওয়ার কোনো দরকার নাই। এখন এখানে প্লাস আছে, তার মানে এটাও প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমাদের কত হতে হবে, এক্স হতে হবে, তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স পাবো, অবভিয়াসলি 1 দিয়ে যদি এক্সে গুণ দেই, প্লাস প্লাসে তো আগে প্লাস হবে, এক্সে গুণ দিলে এক্স,
আর এই প্লাস আর মাইনাসে মাইনাস, 1 ওকে 1। যেহেতু এই রাশির পেয়ে গেছি, ঠিক আছে, আমাদের তো 5টা মান ছিল, 5টা নিয়ে নিয়েছি, যদি না হইতো তখন করেই যেতাম, ঠিক আছে। যখন এই রাশির সমান হয়ে গেছে তখন আর বাদ বাকিরগুলা আমাদের দরকার নাই, আগের নিয়মই ছিল না, দরকার নাই, তার মানে বাদ বাকিগুলো কী করবো, কেটে দেবো। ওকে, আচ্ছা, ওটাকে দরকার নাই, এই পর্যন্ত দিয়েই আমাদের কী হয়ে গেছে, মিলে গেছে, তার মানে শেষ। আচ্ছা, এখন আমরা কি পাইছি, কমন আছে যেটা এক্স মাইনাস 1 নিয়ে নিলাম, এটা 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 কমন একটা নিয়ে নিলাম, আর বাইরে কি আছে, x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। সো হয়ে গেছে। এইখানে লক্ষ্য করি যদি আমরা, এখন এখানে আরেকটা কাজ করা যায়, দেখো এটাকে সূত্রে ফেলানো যায়। প্রথমটাকে ঠিকই রাখবো, ঠিক আছে। এটাকে যদি সূত্রে ফেলতে যাই তাহলে x² তার উপর দিলাম হোল স্কোয়ার, তার মানে এটাকে ধরবো a আর 1কে ধরবো b, তাহলে a² প্লাস 2ab প্লাস b², ঠিক আছে। এইখানে দেখো এটা তো এটার সাথে মিলছে, আর x² ছিল কয়টা, এখানে একটা, কিন্তু আমাদের হয়ে গেছে কয়টা, 2টা, কারণ 2 2 আর x² গুণ করলে 2x², আমাদের ছিল কয়টা, একটা, আমরা লিখছি কয়টা, 2টা, তার মানে এই জন্য একটা কী করবো, একটা বাদ দিয়ে দেবো, বেশি লিখছিলাম যেটা সেটাকে আমরা কী করলাম, বাদ দিয়ে দিলাম, তার মানে x² মাইনাস 1 এখানে আমরা ঠিকই রাখবো। তাহলে এইটুকু সূত্র পড়ছে a² প্লাস 2ab প্লাস b², ঠিক আছে। তাহলে এইটুকু কার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে x² সহ a প্লাস b, b কত 1, তাহলে a প্লাস b সহই আমাদের কি, এটা সূত্র পড়ছে a প্লাস b হোল স্কোয়ার, এটা সূত্র এই পর্যন্ত, তাই মাইনাস মাইনাস, তারপর এটা বাড়তি যেটা ছিল সেটা বাদ দিয়ে পাইছিলাম x², এটাকে রাখলাম। তাহলে এখন আবার দেখো সূত্র পড়ছে, এইটুকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a² মাইনাস b² সূত্র পড়ছে, তাই না। তাহলে সামনে যা আছে তাই রাখবো, এখন এই সূত্রটাকে বসাই দেবো, a² মাইনাস b² মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে, প্লাস 1, এটা হচ্ছে a, তাহলে a প্লাস b, সরি b তো x হবে, স্কোয়ার না b, আর কি আসবে a মাইনাস b, এটা হচ্ছে a তার সাথে মাইনাস b, ওকে। এখন চাইলে এটাকে সাজাই লিখতে পারো একটু, দেখো x মাইনাস 1, ঠিকই আছে, এটাকে সাজাই লিখলে পাওয়ার অনুযায়ী আসে, তো প্রথমে x² তারপরে প্লাস x তারপরে প্লাস 1, ঠিক আছে, এক্সটাকে সামনে নিলাম, 1টাকে পরে দিয়ে দিলাম, এইটাও সেমভাবে x² মাইনাস x তারপরে প্লাস 1, আচ্ছা এটাই হয়ে যাবে অ্যান্সার, ওকে। আচ্ছা, তারপর এটা যদি আমরা লক্ষ্য করি 15 নাম্বার, এখানে দেখো কি আছে, সেমভাবে এটার আমরা মান ধরবো, ঠিক আছে, ধরি। এইখানে দেখো এতক্ষণ বলছিলাম ধ্রুবক যেটা থাকে সেটা যদি উৎপাদক দিয়ে বিয়োগ দিই তাহলে কিন্তু হয়ে যাবে, এখন প্লাস মাইনাস 1 দিয়ে এটাকে দিলে কিন্তু আসবে না, ঠিক আছে। তাহলে ফাংশন x সমান, আমরা আগে রাশিটা লিখে নেই, x³ মাইনাস 5x² প্লাস 5x মাইনাস 1, ঠিক আছে। এই জন্য এটার একটা আলাদা মান ধরতে হবে, সেই জন্য এটার মান ধরবো কত, ফাংশন x এর মান ধরবো 1/4, ঠিক আছে। এই মানগুলো কিভাবে বের করা যায়, ঠিক আছে, অর্থাৎ উৎপাদকের একটা মান ক্যালকুলেটর দিয়ে, কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, সেটা আমি তোমাদেরকে পরে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেখানে কীভাবে মান বের করা যায় সেটা এখানে থাকবে। এখন দেখো, তাহলে এখন যদি এটা মান ধরি তাহলে কিন্তু হয়ে যাবে 4 ইন্টু এক্সের মান কত 1/4, তার উপর আছে কিউব মাইনাস 5, এক্সের মান কত ইন্টু 1/4 তার উপর আছে স্কোয়ার, দিয়ে দেবো স্কোয়ার, প্লাস 5 ইন্টু এক্সের মান 1/4 মাইনাস 1। তাহলে দেখো এখন যদি এটাকে আমরা করি তাহলে সরাসরি আমরা যদি গুণ করি কত হয়ে যাবে, এই 4-এর উপর কিউব আছে মানে 4 গুণ 4 গুণ 4, ঠিক আছে, 4 4 16, 4 16 64, তাহলে 1 যেহেতু আছে 4 চলে যাবে উপরে আর নিচে হয়ে যাবে 64, এখানে বিয়োগ, উপরে 5 চলে যাবে কারণ এই পাওয়ার দিয়ে গুণ করার পরে 1 হবে, তাহলে 1-এর সাথে 5 গুণে যাবে, 5 5, আর নিচে কত 4-এর উপর স্কোয়ার মানে 4 গুণ 4, 4 4 16, তারপরে প্লাস এখানে 5 উপরে চলে যাবে, 4 নিচে বিয়োগ 1, তাহলে এইটাকে জাস্ট আমরা যদি একটু ছোটো করে নিই, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 64কে দিলে 16, তাহলে উপরে পেলাম 1/16, ঠিক আছে, মাইনাস 5/16 যোগ এখানে 5/4 বিয়োগ 1, তাহলে এখন এটাকে যোগ বিয়োগ করব, তার মানে আগে কী করতে হয়, হরগুলো লসাগু, তাহলে এখানে 16 হয়ে যাবে লসাগু, ঠিক আছে। এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, 16 দিয়ে 16কে ভাগ দিলে 1, 1 দিয়ে 1কে গুণ দিলে 1ই, বিয়োগ 16কে 16 দিয়ে ভাগ দিলে 1, 1 দিয়ে 5কে গুণ দিলে 5ই, যোগ 4 দিয়ে 16কে ভাগ দিলে 4, 4 দিয়ে যদি আমরা 5কে গুণ দিই 4 5 20, ঠিক আছে, তারপরে এই বিয়োগ, এখানে সে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 16ই, 16 দিয়ে 16ই, 16কে 16, তার মানে এখন কত হয়ে যাবে, যোগগুলোকে এক জায়গায় যোগ করবো, এই 20 আর 1 আছে তাহলে 21, আর মাইনাসগুলোকে এক জায়গায় যোগ করবো, 16 আর 5 21 মাইনাস 21, আর নিচে 16 আছে 16ই, তাহলে উপরে 21 থেকে 21 বাদ দিলে 0, নিচে 16, পৃথিবীর যে কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ দিলে তার মান 0ই, পাই গেছি।
আচ্ছা, তাহলে এখন আমরা বাদ দেবো। দেখো এইখানে সুতরাং এক্স, এক্স থেকে বাদ দেবো, বিয়োগ দেবো, কাকে বাদ দেবো? এই যে 1/4কে। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু ভগ্নাংশ, আমি তোমাদের আগের ক্লাসেও বলছিলাম যখন আমরা পূর্ণ মান পাই তখন বাদ দেব, আর যখন ভগ্নাংশর মান আসে তখন কি করতে হয়? এক্সের থেকে, ঠিক আছে, কি করতে হয়? এক্স ইকুয়াল 1/4, এটা মান ধরছি, তাই না? তার মানে আমাদের কি চলে আসবে এটার মান? দেখো তো, বজ্রগুণ করলে এটা কি আসবে? 4x, ঠিক আছে, আর এখানে ইকুয়াল 1 চলে আসবে, ঠিক আছে, বা তাহলে 4x - 1 ইকুয়াল 0। তার মানে এইটা পেয়ে যাবো আমরা একটা উৎপাদক। ওকে, সো যদি আমাদের ভগ্নাংশে মান আসে তাহলে এভাবে বের করতে হয়, এক্সের মান ধরে বজ্রগুণ করে বের করতে হয়, ঠিক আছে, উৎপাদকটা। আর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সরাসরি এক্সের সাথে বাদ দিতে হয়, এতক্ষণ যা করলাম, ঠিক আছে। ভগ্নাংশের মান আসলে কিন্তু কী করবো? এভাবে বজ্রগুণ করে বের করে নেব। তার মানে এইটা হবে আমাদের উৎপাদক, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি, দেখো, সুতরাং 4x - 1 কী হয়ে যাবে? ফাংশন এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব? এখন জাস্ট রাশিটাকে লিখে নেব। কি ছিল? 4x কিউব মাইনাস 5x স্কোয়ার, তারপরে ছিল প্লাস 5x মাইনাস 1। তাহলে কি করবো? দ্বিতীয় রাশি না লিখে তৃতীয় রাশিতে চলে যাব। 4x - 1 এখন দেখো গুণ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে 4 × 4 স্কোয়ার, আর এক্স গুণ করলে এক্স কিউব, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। গুণ করা শেষ, এখন মিলাবো। এক্স স্কোয়ার আছে 5টা, আমি লিখছি কয়টা? একটা, তার মানে যাবে কয়টা? আরও 4টা। এখানে যেহেতু মাইনাস, এখানেও মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের কি হতে হবে? এখানে যদি শুধু এক্স দিয়ে গুণ দেই তাহলেই হয়ে যাবে 4 × 4 এক্স, আর এক্স গুণ হয় এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এক্স অক্ষে এক্স। এখন এই পর্যন্ত তো মিলে গেছিলো, এটা মিলেছি। তাহলে এখানে আছে 5টা এক্স, আমরা নিচ্ছি কয়টা? এক্সট্রা এক্স। তাহলে আরও কয়টা নিতে হবে? 4টা এক্স। তাহলে 4টার একটা 5টা হয়ে গেছে। এখানে প্লাস মানে প্লাস, তাহলে 4x কতর সাথে গুণ করলে? 1 দিয়ে যদি একে গুণ করি 4x, প্লাস মাইনাসে মাইনাস 1 দিয়ে গুণ করলে 1, মিলে গেছে এটার সাথে এটা, তার মানে ঠিক আছে। তার মানে এখন কি করতে পারি? আমরা কমন নেব। কি কমন? 4x + 1, এই যে ব্র্যাকেটের মধ্যে আছে এটা নিলাম কমন, আর বাইরে আছে কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। সো এটাকে আর কিছু করা যাবে না, এটাই কিন্তু অ্যান্সার। সো হয়ে গেল আমাদের অ্যান্সার। সেম এই অনুশীলনীর এই অনুশীলনীর লাস্ট অঙ্ক 16 নাম্বার, ঠিক আছে। সো এটাকে তোমরা করবো না আমি করে দেবো? আচ্ছা, তোমরা নিজেরা করো, তারপরে আমি করে দিচ্ছি। অঙ্কটা পজ করে রেখে তোমরা করো, ঠিক আছে, দেখা হয় কিনা। তাহলে এটাকে কি করবো? সেমভাবে আমরা লিখবো, ধরি, ঠিক আছে। ফাংশন এক্স ইকুয়াল কত লিখবো? 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2, ধ্রুবক আছে 2, তাহলে +-1 +-2 ধরলেই কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু এখানেও যেহেতু আমাদের মান আসবে না এটা ধরে, তখন আমরা কি করব? ভগ্নাংশে মান ধরতে পারি। -½ যদি ধরি তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর এই মানগুলো সরাসরি আমরা কি করতে পারি? সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, তখন আর তোমাকে খুঁজতে হবে না, ঠিক আছে। কীভাবে বের করতে হয় তার একটা টিউটোরিয়াল দেওয়ার আমি চেষ্টা করব তোমাদের। এখানে দেখো তাহলে কত আছে? 18 ইন্টু এক্সের মান কত? -½ তার উপর কিউব আছে, দিয়ে দিলাম কিউব। তাহলে এখানে কত হবে? এখানে দেখো +15, এক্সের মান কত? -½ দিয়ে দিলাম, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার, এখানে দেখো -½ আচ্ছা। তারপরে মাইনাস এক্সের মান কত? -½ ঠিক আছে, -2। এখন এটাকে যদি করি তাহলে কত হয়ে যাবে? এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস তো থাকবেই। তাহলে 18 সরাসরি উপরে গুণ হয়ে যাবে 18, আর নিচে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। হ্যাঁ 8ই তো, 2 × 2 × 2। তারপরে এটা দেখো, এটা কিন্তু আবার প্লাসই হয়ে যাবে, কারণ এই স্কোয়ার আছে, স্কোয়ার পরে প্লাস, তাহলে প্লাস প্লাস এখানে হয়ে যাবে প্লাস। এই 15 একের সাথে গুণ হয়ে উপরে 15, আর নিচে 2 এর উপর স্কোয়ার মানে 2 × 2, 2 × 2 = 4। এখানে বিয়োগ হবে না, এই যে বিয়োগ মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, এখানে ½ আর -2। ওকে।
এখন দেখো এটাকে আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ করে এখন বানাতে হবে, ঠিক আছে। এটাকে চাইলে আমরা একটু ছোটো করে নিতে পারি, ঠিক আছে, যেহেতু আটকা আই এম সরি আমার ডিভাইসের চার্জ হয়ে গেছে, 1 মিনিট। ওকে, এবার দেখো তাহলে এটাকে আমরা কি করে নিতে পারি, একটু কিন্তু ছোটো করে নিতে পারি, ঠিক আছে। একেও 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, কত হয়ে যাবে 4। একেও 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, কত হয়ে যাবে 9, ঠিক আছে। তার মানে আমরা পাবো -9/4 যোগ 15/4 যোগ 1/2 বিয়োগ 2। তাহলে এখন আমরা এটাকে চলো যোগ বিয়োগ করি। তাহলে হরগুলোর লসাগু কত হয়ে যাবে 4। এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, এটা কিন্তু বিয়োগ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 দিয়ে ভাগ করতে গেলে 1 দিয়ে 9কে ভাগ গুণ দিলে 9, তাহলে -9। তারপর যোগ আছে যোগ 1, তারপর এখানে হয়ে যাবে 15, যোগ আছে যোগ 2 দিয়ে 4কে ভাগ দিলে 2, 2 দিয়ে 1কে গুণ দিলে 2 1কে 2, এখানে মাইনাস। তাহলে 2 1 নিচে আছে 1, মনে মনে সব পূর্ণ সংখ্যার নিচে কত থাকে 1 থাকে, 1 দিয়ে 4কে ভাগ দেবো 4, 4 দিয়ে 2কে গুণ দিলে 4 2 8। এখন যোগগুলোকে এক জায়গায় যোগ করবো, বিয়োগগুলোকে এক জায়গায় বিয়োগ করবো, ঠিক আছে। যোগ এই দুইটাই আছে, দেখো 15 আর 2 কত হয়ে যাবে, 15 দিয়ে 17, আর বিয়োগ আছে 9 আর হচ্ছে 8, তাহলে কত হয়ে যাবে 17 বিয়োগ 17 নিচে 4, তাহলে 17 থেকে 17 বাদ দিলে 0, নিচে 4 0 পাই গেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের কি হবে, এই যে ভগ্নাংশের মান কিন্তু পাইছি, তাই না। ভগ্নাংশের মান পাইলে আমরা ধরছি এক্স ইকুয়াল কত ধরছি, হাফ, তাই না। তাহলে ভগ্নাংশের মান পাইলে আমরা কি করতে হয় বলছি, বজ্রগুণ করে বের করতে হয়, বা এই এক্সের সাথে 2 গুণ দিলে 2x ইকুয়াল 1, 1 তাহলে বা 2x - 1 এপাশে চলে আসে। 1 মিনিট। তাহলে এখানে দেখো আমার একটু মিস্টেক হয়ে গেছে, কারণ এটা মান ধরছিলাম কার, মাইনাসের মান নিছি না, মাইনাস তো নিতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে মাইনাস বিয়োগ করলে কত হয়ে যাবে, এখানে তাহলে মাইনাস দিয়েছিলাম, তাহলে বজ্র গুণ করলে এক্স আর 2 গুণ করলে 2x, তাহলে এই পাশে থেকে যাবে -1, যেহেতু মাইনাস ছিল, ঠিক আছে। এখন যদি এই মাইনাসকে এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। 2x তো ঠিকই থাকবে, মাইনাস আছে সমান চিহ্ন এই পাশে আসলে প্লাস, তাহলে +1 = 0, তার মানে এটা পেলাম 2x + 1, ঠিক আছে। তাহলে সরি এখানে দেখো, সুতরাং 2x + 1, তাহলে আমরা কি পেয়ে যাব, ফাংশন x এর একটি উৎপাদক, ওকে। তাহলে এখন আমাদের কি করতে হবে, রাশিটা লিখে নেব। রাশিটা আমাদের কি ছিল, 8x³ 18x³ প্লাস 15x² -x - 2 ওকে। সো আমরা কি করতে পারি দেখো, দ্বিতীয় রাশি তৃতীয় রাশি, তাহলে উৎপাদকগুলো লিখে নেব, 2x + 1 2x + 1 2x + 1, তাহলে এখানে আছে 18, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 18 হবে, অবভিয়াসলি 9, 9 2 18, আর x এর সাথে কত গুণ করলে x³ হবে, অবভিয়াসলি x², তাহলে 9 2 18 x² আর x গুণ করলে x³, তাহলে 18x³, এর আগে প্লাস এর আগেও প্লাস, প্লাস প্লাসে প্লাস, 1 দিয়ে গুণ করলে এটাই হয়ে যাবে 9x²। এখন গুণ করা শেষ, উপরের সাথে মিলাবো, এটা তো মিলছেই, কিন্তু এখানে আছে 15টা x² আছে 15টা, আমরা নিচ্ছি কয়টা 9টা, আরও বাদ আছে কয়টা 6টা, তাহলে যোগ 6x² হয়ে গেল। আচ্ছা, এখানে যোগ আছে, তার মানে এখানেও যোগ, 2 এর সাথে কত গুণ করলে 6 হবে 3, x এর সাথে x গুণ করলে x², তাহলে 3 2 6, x আর x গুণ হয় x², প্লাস প্লাসে প্লাস 1 আছে, তার মানে এটাই হয়ে যাবে 3x। x ছিল আমাদের এখানে কয়টা, একটা, -1, আমরা নিচ্ছি কয়টা 3টা, তার মানে -1টা বানাতে কী করতে হবে, আমরা যদি প্লাস এটা যেহেতু আছে, এখন যদি -4x দিয়ে দিই, তাহলে 3-এর থেকে একবার দিলে একটা x, মাইনাস বড় এই জন্য মাইনাস রয়ে গেছে, এখানে যেহেতু মাইনাস এখানেও মাইনাস, 2 এর সাথে কত গুণ করলে 4 হবে, অবভিয়াসলি 2 গুণ করলে, ঠিক আছে। তাহলে 2 2 4 আর x, প্লাস মাইনাসে মাইনাস, 2 1 2, এই লাইনের সাথে সবগুলো মিলে গেছে, তার মানে ঠিক আছে। এখন তাহলে 2x + 1 এটা আমরা কমন নিয়ে নিলাম, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে 9x² প্লাস 3x - 2 আমরা নিয়ে নিলাম, ওকে। সো এটাকে আবার কি করা যাবে, মিডল ফ্যাক্ট করা যাবে, ওকে। তাহলে এখানে আছে 3, আর আমাদের যোগ বিয়োগ করে কত হতে হবে, 9 2 18, তাহলে যোগ বিয়োগ করে হতে হবে 18, যোগ বিয়োগ করে হতে হবে 3, আর গুণ করে হতে হবে কত 18,
তাহলে প্রথমে আমরা যা আছে তাই রাখবো, ঠিক আছে, অন। এটাকে যদি ভাঙি দেখো প্রথমটা শেষটা ঠিকই থাকবে, তাহলে এখানে 3 হতে হবে, ঠিক আছে। তাহলে যোগ আমরা যদি নিই 6টা এক্স বিয়োগ 3টা এক্স, 6 থেকে 3 বাদ দিলে কত 3, আবার যদি গুণ করি 3 6 18, দেখো প্রথমটা শেষটা সমান হয়েছে, 9 2 18, আবার এখানে 6 2 18, আর লাস্টে 2। তাহলে প্রথমটা ঠিকই থাকবে 2x + 1, ঠিক আছে। আর এটা থেকে কমন নিলে কত কমন যাবে, এখান থেকে যদি আমরা কমন নেই দেখো তো 2 কমন 3 কমন যাবে কিন্তু, ঠিক আছে। 3 দিয়ে দুটোকেই ভাগ করা যাবে, তাহলে 3x কমন যাবে, তাহলে 3 দিয়ে 3 9কে ভাগ দিলে 3 3 9 3, তাহলে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, প্লাস এখানে হবে 2x কেটে যাবে। তাহলে এখান থেকে কি কমন যাবে, যখন কিছুই কমন যায় না তখন অন কমন নিতে হয়, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে গেছে, অঙ্ক কিন্তু আমাদের শেষ। তাহলে এখন কি করব, খালি দেখো 2x + 1 ছিল, এটাকেই রাখবো। এ পাশে ব্র্যাকেটের মধ্যে কি পাইছি 3x + 2 পাইছি, আর বাইরে কি আছে 3x - 1। সো এটাই আমাদের অ্যান্সার। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে বুঝতে পারতেছি, কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ জিনিসটাকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারবা। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। আর কমেন্ট করে অবশ্যই তোমার মতামত জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।